রাত্রি গভীর হয়েছে, সবাই বাড়ি চলে গিয়েছে। এবার যেন মাস্কুর যেন কি করলো, ওই মাস্কুর যেন গেটে তালা ঘুরে যেন বাবা জেলখানাতে চলে গেল। বললো রে এবার জানো বন্ধুগণ, বাবাজি ভাইরা আমার, এবার জানো কি করলো ইমামে, এবার জানো বাবা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ছেলেকে জানো বলছে, ওগো শুনো, আমি তোমাদেরকে কতল করার জন্য আসেনি, আমি তোমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য এসেছি। ও বাবারা, আমার মা বলেরা, এবার জানো ওই মাসকুর জানো বললো, গো শুনো, আমি তোমাদেরকে ওই সোনার মদিনা পাঠিয়ে দেবো, ছেড়ে দেবো। এবার জানো ওই মাসকুর জানো বললো, গো শোনো, সামনে একটা গ্রাম রয়েছে, সেখানে আমার ভাই পাহারাদার রয়েছে, আমার ভাই যদি তোমাদেরকে ধরে নাই তাহলে তোমরা বলে দিও যে আমরা তোমার দাদার জেলখানা থেকে এসেছি। বললো রে এবার জানো ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই বেটা কত বুদ্ধিমান দেখেন, বলে চাচা গো আপনি যে আমাদেরকে ছেড়ে দিচ্ছেন গো চাচা, কি প্রুফ রয়েছে? আপনার ভাই যদি আমাদের কাছে প্রুফ চায় তাহলে আমরা আপনার ভাইকে কি জবাব দেব? এক কাজ করেন চাচা, আপনি কিছু একটা লিখে দেন। তো সেই মাস্কুর বললো, শোনো, এখন যদি লিখতে যাই খাতা কলমের দরকার রয়েছে, অনেক সময় লেগে যাবে। ওই মাস্কুরের হাতে একটা আংটি ছিল, আংটিতে মাস্কুরের নাম লেখা ছিল। ওই আংটিটা যেন ইমাম মুসলিমের দুই ছেলেকে দিয়ে দিল, আর বলল, শোনো, যদি আমার ভাই তোমাদেরকে ধরে নাই তাহলে তোমরা আমার আংটিটা আমার ভাইকে দিয়ে দেবে, আমার ভাই তোমাদেরকে সোনার মদিনার রাস্তা দেখিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে জানো ওই দুই ছেলে জানো বাবা জেলখানা থেকে জানো বাবা যেতে আরম্ভ করলো, দৌড়ে যায় সারা রাত ধরে জানো বাবা দৌড়াতে থাকে। জানো বাবা তাদের পা হাত গুলো জানো বাবা খামখোট্টা হয়ে যাচ্ছে, অন্ধকারে রাত। ছোট জানো পড়ে যাচ্ছে, তো বড় ভাই জানো বাবা হাত ধরে উঠিয়ে নিচ্ছে। এই মতো করে বাবা সারা রাত যেন দৌড়ালো। এবার যেন বাবা আবার যেন ফজরে আজান হয়ে গেল। এবার ছোট ভাই যেন বলছেন, দাদা গো, মনে হয় আমরা সোনার মদিনা চলে এসেছি। মদিনা, সোনার মদিনা। তার জন্য কোন কবি বলছেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আমার সাথে সাথে বলুন, মদিনা মদিনা। বলেন না গো, শুধু বাংলাদেশের লোকেরা বলবে নাকি আপনারা বলবেন না? বলেন আমার সাথে, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এই কথাটা বলবেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চায়া কাদা সবাই, দিদার চায়া কাদা সবাই, হলা নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চায়া কাদা সবাই, দিদার চায়া কাদা সবাই, হলা নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওগো জালালউদ্দিন সৈয়দ ৭৫ বার দেখল নবীজি। জোরে বলো সুবহানাল্লাহ। ওগো জালালউদ্দিন সৈয়দ ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিয়া
নবে এতবার দেখিয়া নবে মনের তৃপ্তি হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চায়ে কাঁদো সবাই দিদার চায়ে কাঁদো সবাই হলো নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ওগো নবীর শ্রেষ্ঠ সাহাবা হযরত আবু বকর সিদ্দিক জোরে বলুন ওগো নবীর শ্রেষ্ঠ সাহাবা হযরত আবু বকর সিদ্দিক আর ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চায়া কাঁদো সবাই দিদার চায়া কাঁদো সবাই হলা নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চায়ে কাঁদো সবাই দিদার চায়ে কাঁদো সবাই হলা নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা আমার এবার চলো ছোট বলে দাদা গো মনে হয় আমরা সোনার মদিনাতে চলে এসেছি গো দাদা আমরা আজান শুনতে পাচ্ছি বললো রে এবার চলো আবার সেই মতো জানো বাবা আজ সকাল হয়ে গেল সকাল হয়ে যাওয়ার পরে আবার যেন একজন লোককে জিজ্ঞাসা করা হলো চাচা গো চাচা গো এই জায়গাটার নাম কি গো চাচা একটু বলে দেন না সেই লোকটা বলেছিল গো শোনো এই জায়গাটার নাম হলো কুফা শহর এই জায়গাটার নাম হলো কুফা শহর সারা রাত দৌড়ালো গো এখন পর্যন্ত সোনার মদিনা পৌঁছাতে বললো নাই বললো রে এবার জানো ওই ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই বাটা কি করবে গো কোথায় লুকাবে এখানে কিন্তু লুকাবার মতন যেন কোনো জায়গা ছিল না একটা গাছ যেন ছিল বাবা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই বাটা যেন ওই গাছের দিকে যেতে আরম্ভ করলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই বাটা যেন সেই গাছের দিকে যেতে আরম্ভ করলো সেই গাছের গিয়ে সেখানে গিয়ে তা সে বললো যে আজকে সারা দিন আমরা সেই গাছের উপরে থাকবো আর আমাদেরকে কেউ দেখতে পাবো না বন্ধুগণ বাবাজি ভাইয়ের আমার কিন্তু সেই গাছের তলে একটা কুয়া ছিল পানির ব্যবস্থা ছিল বন্ধুগণ বাবাজি ভাইরা তিনারা কি করলেন ওই গাছের উপরে চেপে গেলেন চেপে যাওয়ার পরে এবার যেন সকালবেলা একজন মা যেন সেই পানি আনতে চলে আসলেন যেই মতো আমাদের মা বোনেরা সকালে উঠে থালি বাসন মেজে সব করে পানির ব্যবস্থা করে তার জন্য তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি সেই মতো একজন মা যেন পানির জন্য চলে আসলো যেমনই চলে আসা যেমনই পানি নিতে যাওয়া ওই পানিতে গেল বাবা দুইটা পূর্ণিমার চাঁদ চমকেছে সেই মা জননী গাছের দিকে তাকিয়ে দেখলো যেন গাছের উপরে দুইটা পূর্ণিমার চাঁদ বসে আছে এবার যেন সেই মা জননী বলল গো তোমরা কি আর এখানে কেন রয়েছে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই বাটা বলছেন চাচি গো আমরা হলাম ইমামে মুসলিমের দুই ছেলে গো চাচি চাচি আমাদেরকে ধরবেন না আমাদেরকে নিয়ে যাবেন না ওই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা আমার আব্বাকে শহীদ করে দিয়েছে আমার আব্বাকে কতল করে দিয়েছে আজকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা আমাদের খুনের পিয়াসা হয়ে গেছে গো চাচি আপনি আমাদেরকে ধরে নিয়ে যাবেন না সেই চাচি বলেছিল শুনো গো তোমরা যদি এখানে থাকো তাহলে আমার মতন আরো অন্য কেউ দেখে নেবে আর তারা যদি দেখে নাই তোমাদেরকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে নিয়ে চলে যাবে আর তোমাদেরকে কতল করে দিবে তোমাদেরকে শহীদ করে দিবে তো এক কাজ করো আমি তোমাদেরকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাব না তোমরা নিচে নেমে আসো
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধুগণ বাবাজি ভাইরা আমার, এবার যেন বাবা দুই ছেলে যেন বাবা সেই গাছ থেকে নেমে গেল। নেমে যাওয়ার পরে এবার যেন সেই মা যেন দুই ছেলেকে বলল, শুনো গো, এবার চলো আমাদের বাড়িতে, এখানে থাকলে তোমাদের বিপদ হয়ে যেতে পারে। বললো রে, এবার চলো। ওই মা জননী যেন বাবা নিজের বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তাদের শরীরে যেন বাবা ধুলা বালি লেগেছিল। ওই মা জননী তাদের ধুলা বালিগুলো যেন বাবা ধুলা বালি গেল যেন বাবা সব মুছিয়ে দিচ্ছে, আর তাদেরকে পরিষ্কার করছে। আর ছোট ছেলেটার জন্য, ওই মা মুসলিমের ছোট বেটাটার জন্য যেন পাঞ্জাবি পড়ে আছে গো। আর ওই যে রাত্রিবেলা আচার খেয়ে পড়েছে, খাম হয়ে গিয়েছে, আর রক্ত গুলো যেন পাঞ্জাবির সঙ্গে লেগে গিয়েছে। ও বাবারা, আমার মা বলেরা, এবার যেমনই পাঞ্জাবিটা খুলতে যাবে, ওই ছোট যেন বাবা মা বলে কেঁদে ফেলেছে। বললো রে, এবার চলো, এবার চলো। ওই ছোট যেন মা বলে কেঁদে ফেলে দিয়েছে। ওই মা জননী যেন বাবা আছে ছেলেকে যেন বুকে জড়িয়ে ধরলো, বলে, বেটা রে, ও বেটা, তুমি এত এই মতো করে কাঁদছো রে বেটা, আমি তোমার কান্না সহ্য করতে পারি না রে, আমার কান্না, তোমার কান্না সহ্য করতে পারি না, আমার বুক খানা ফেটে যাচ্ছে রে বেটা। এবার যেন সেই মা জননী যেন দেখে বাবা, সেই মা জননী যেন দেখে আজ পাঞ্জাবি তার কাপড়ে যেন বাবা লেগে গিয়েছে, তার জন্য সেই ছেলে যেন মা বলে কেঁদে ফেলেছে। বললো রে, এবারে জানো ওই মা জননী গরম পানি করলো, আর গরম পানি দিয়ে সুন্দর করে রক্তগুলো মুছে দিল, আর পরিষ্কার করে ধোয়ার পরে ওই মা জননী এবার দুই ছেলের জন্য যেন খাবার নিয়ে আসলো। বাবারা, আমার মা বোনেরা, এবার যেন খাবার নিয়ে আসার পরে ওই মা জননী বাবা নিজের হাতে যেন ওই দুই ছেলেকে যেন খাবার দিচ্ছে। বললো রে, এবার জানো ওই দুই ছেলে যেন বাবা খাবার খাচ্ছে, আর জানো ওই ছোট যেন মা মা বলে কাঁদছে। ওই চাচি বলে, বেটা রে, ও বেটা, তোমরা কেন এমন করে কাঁদছো রে বেটা, তোমাদের আমি চোখের পানি সহ্য করতে পারি না, আমার বুক খানা যেন ফেটে যাচ্ছে। ইমাম মুসলিমের বেটা বলছেন, চাচি গো, আমাদের মা আমাদের ছেড়ে চলে গেছে, যাচ্ছে অনেক দিন ধরে আমরা মায়ের হাতে খাবার খাইনি, তার জন্য আজকে আমাদের মায়ের কথা অনেক স্মরণ আসছে, তার জন্য আমরা কান্না করছি। বন্ধুগণ বাবাজি ভাইরা, এবার কি করলো সেই চাচি জানো তাদেরকে সুন্দর করে খাওয়া দাওয়া করালো। খাওয়া দাওয়া করার পরে এবার যেন তাদের জন্য একটা সারা দিন পার হয়ে গেল। এবার যেন রাত্রিবেলা তাদের জন্য একটা ঘর তৈরি করলো, সেই ঘরে যেন সুন্দর করে শুয়ে দিল, আর বললো, শুনো, তোমরা যেন কোনো মতে আওয়াজ করবে না। কেন? যদি তোমরা আওয়াজ করো তাহলে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা খুঁজে পেয়ে যাবে। তার জন্য দুই ভাইকে যেন শুয়ে দিল। এবার যেন সেই মা জননী তার স্বামী হারিস পাপি, সে হারিস পাপি যেন চলে আসলো বাড়িতে। বিবিকে বলছি, বিবি রে, তাড়াতাড়ি করে খাবার দাও। সেই বিবি বলছে, ওগো শোনো, এত তাড়াহুড়া কিসের? বলছে, শুনো, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এলান করেছে, ঘোষণা করেছে যে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ছেলেকে যারা ধরে দিতে পারবে তাদেরকে অনেক টাকা ইনাম দেওয়া হবে, বা তাদেরকে অনেক টাকা দেওয়া হবে। তারা যদি সারা বছর বসে খায় তাদের টাকা শেষ হবে না। তার জন্য আমি ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ছেলেকে খোঁজার জন্য আমি বেরিয়ে গেছিলাম, আর আমার উটটা, আমার ঘোড়াটা বসে গেল, আর বসলো, তার উঠতে পারল না, তার সেখানে মরণ হয়ে গেল। তার জন্য সেই ঘোড়াটা সে মরে গেল, তার জন্য আমার অনেক মনটা খারাপ রয়েছে। তার জন্য তুমি তাড়াতাড়ি করে আমাকে খাবার দাও, আবার আমি তাদেরকে খোঁজার জন্য বেরিয়ে যাব। যেমনই এই কথা বলা, সেই মা জননীর কলিজা চমকে গেল। আল্লাহ, সেই দুই ছেলে তো আমাদের বাড়িতে রয়েছে, আমার স্বামী যদি জানতে পারে তাহলে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে সেই দুই ছেলেকে নিয়ে চলে যাবে। বলল রে, এবার চলো তো বিবি না, সেই মা জননী জেনে ভালো বাবা তার স্বামীকে যেন খাবার দিল, খাবার দেওয়া হলো। এবার যেন ওই দুই ছেলে যেন বাবা শুয়ে আছে গো, আর ছোট যেন মায়ের স্বপ্ন দেখে যেন কাঁদতে আরম্ভ করেছে। হারিস বলে, বিবি রে, ও বিবি, এই কান্না, বাচ্চার কান্না কথা থেকে আসে রে। তার বিবি বলছো, স্বামী গো, এই কান্না পার্শ্বের বাড়ির হতে পারে।